মাটি ফেটে চৌচির হয়ে গেছে। মনে হচ্ছে মাটি অনেক বেশি কষ্ট পেয়েছে। কোনো স্ত্রী নেই, শ্রীহীন একটি অস্তিত্ব নিয়ে মাটির বেঁচে থাকা। এই মাটির বুকে আমাদের কত বাহাদুরি চলে, খেয়াল করে দেখুন। এই মাটি নানানভাবে ক্ষতবিক্ষত হয়ে গেছে, তবু সে বুকে ধারণ করে আছে বিশাল ঐশ্বর্য। কেন জানেন? মাটি জানে তাকে ক্ষতবিক্ষত করা হবে, নানান রঙে তাকে রাঙিয়ে তোলা হবে, আবার বেদনার নানান প্রলোভ দিয়ে তাকে ক্ষতবিক্ষত করা হবে। এরপরও মাটি নীরবে সয়ে যায় আমাদের সকল অসঙ্গতি, আমাদের সকল উন্মাদনা, আমাদের সকল বাহাদুরি। সৃষ্টিকর্তা তাকে এভাবেই তৈরি করেছে যে মাটির যেন কোনো আফসোস নেই, মাটির কোনো সমবেদনা নেই, মনে হয় মাটির কোনো প্রতিবাদ নেই। শুধু নীরবে সয়ে যাওয়ার জন্য এই মাটির বুকে অসংখ্য ঐশ্বর্য থাকার পরও মাটি নীরব নির্বিকার, কোনো প্রতিবাদ ছাড়াই সে আমাদের সকল আবদারকে সয়ে যায়। এই সেই মাটি। এই মাটি থেকে আপনি আমি তৈরি, আবার এই মাটির মাঝে মিশে যাব।